এখন প্রতিদিন এভাবে ভিক্ষা করে। দেখতে দেখতে মা 5 বছরের ছেলে হয়ে গেল 7 বছর। বছরের প্রেমানন্দ খুব ভালো করে রাস্তাঘাট হাঁটছে না হয়ে গেছে। আজকেও তিনি ভিক্ষায় বেরিয়েছে। আর দূর রাস্তায় যেতে না যেতে আকাশের দিকে তাকিয়ে দেখছে কালো মেঘ, ঝমঝম করে মেঘ ডাকছে। হরি বল হরি বল হরি বল। মেঘ ডাকছে আর প্রেমানন্দ বলছে এই বুঝি বৃষ্টি এলো। আর বলতে না বলতে ও মা মুষলধারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে যার দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে মা, কেউ ভিক্ষা দিচ্ছে না, কারণ বৃষ্টিতে সবাই জানলা দরজা বন্ধ করে দিয়েছে। আচ্ছা আপনারা বসুন, গানের শেষে টাকা দেবেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে যার দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে কেউ শুনতে পাচ্ছে না। বৃষ্টিতে সবাই জানালা দরজা বন্ধ করে দিয়েছে। কেউ হয়তো শুনতেও পাচ্ছে, দেখতেও পাচ্ছে। হাতে ইশারা করে বলছে আজ নয় বাবা, কাল আসিস। আজ এই বৃষ্টিতে ভিজতে ভিজতে তোকে কে ভিক্ষা দিতে যাবে, কাল আসিস। প্রেমানন্দ মনের দুঃখে বেলাটা বেড়ে যাচ্ছে। প্রেমানন্দ হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এক রাস্তার কাছে গেছে। সেই রাস্তার ডান দিকে এক বিশাল জমিদার বাবু বাড়ি। জমিদারের গিন্নি জানলা দিয়ে বৃষ্টি পড়া দেখছিল। দেখছেন একটা ছেলে কাঁদতে কাঁদতে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অমনি ডেকেছে এই শোন এদিকে। প্রেমানন্দ বলছে না গে, আমাকে ডাকছে। হ্যাঁ তোকে ডাকছে, এই শোন। কি নাম রে তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ তুই কাঁদছিস কেন? তোর মা বুঝি তোকে মেরেছে? আগে না, আমাকে কেউ মারেনি। ও বুঝেছি, তোর বুঝি খিদে পেয়েছে। আগে না, আমার একটু খিদে পাইনি। তাহলে তুই কাঁদছিস কেন? বললেন মা গো, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন ভিক্ষে করতে যাই মা। আজকেও গেছিলাম, এই বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি মা, কেউ আমাকে ভিক্ষা দেয়। ও তোকে কেউ ভিক্ষা দেয়নি বলে তুই কাঁদছিস? বল বল তোর কত চাল চাই, আজকে তুই যত বলবি আমি তোকে তত দেব। অমনি প্রেমানন্দর মোহনে হয়ে গেল আমি এই মায়ের কাছ থেকে 21 মুষ্টি চাল। বললেন মা গো
আমাকে গুনে গুনে 21 মুষ্টি চাল দিতে হবে মা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমাকে গুনে গুনে 21 মুষ্টি চাল। তখন মা বললেন তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে জমিদারের গিন্নি একটা থালাতে করে 21 মুষ্টি চাল আনছে। আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। ও গো বুঝতে পেরেছি মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে না। ওমা নিয়ম কি ছিল? আমার বাবারা বলুন নিয়মটা কি ছিল? একটা বাড়ি থেকে বলুন, একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না। আর একটা বাড়ি থেকে সে 21 মুষ্টি চাল নিয়েছে। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, আর ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে ভাই আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে হরি 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 বলে, প্রেমানন্দের মনে হরি হরি হরি, আরে প্রেমানন্দের মনে হরি হরি হরি, আরে প্রেমানন্দের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আর এদিকে গুরুদেব গালে হাত দিয়ে চিন্তা করছে, হায় রে আজকে বুঝি এই ঝড় বৃষ্টিতে কেউ ভিক্ষা দেবে না। আজকে বোধহয় আমার গিরিধারী গোপীনাথ অভুক্তই থেকে যাবে। আর প্রেমানন্দ এদিকে ছুটে ছুটে আসছে, গুরুদেব গুরুদেব পেয়েছি, গুরুদেব আমি পেয়েছি। অমনি গুরুদেব বলে উঠলেন, ওরে ওরে প্রেমানন্দ তুই এনেছিস বাবা, তুই এনেছিস, দে বাবা দে, অনেক দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, দে বাবা দে। যেই চালগুলো দিয়েছে গুরুদেব চালগুলো নিয়ে কি করছে না আপনারা বলবেন বাচ্চা ছেলে ভিক্ষে করে এনে দেয়। গুরুদেব সেই চালগুলো নিয়ে কি করছে না গিরিধারী রন্ধন করে সেবা দেয়। আর ভগবান নিজে আসনে বসে হাফ গ্লাসের জল সেবা করে, হাফ অন্ন সেবা করে, অর্ধেক ব্যঞ্জন সেবা করে। আর এই যে সেবা করে আর ভগবানের হাতের ছাপটা মা থালার মধ্যে দিয়ে চলে যায়। আজকেও তিনি রন্ধন করে দিয়েছে। ভগবান
ঘরের মধ্যে আছে আর অমনি গুরুদেব দরজাটা বন্ধ করে দিয়ে এসে বাইরে এসে হাতে তালি দিয়ে ভগবানের নাম করছে। তাহলে আমরাও একটু করব, কই দেখি দুটি বাহু তুলন করে সবাই মিলে। কবে কৃষ্ণ ধান পাব আমি হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে জুড়াইবে পাপিত পরাণ। কবে কৃষ্ণ ধান পাব হিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ আর জোড়াইব আমি জোড়াইব তাপিত পরাণ। আমি সদাই রাখিব ধরে হিয়ার ভিতর। সদাই রাখিব ধরে হিয়ার ভিতর। আমি সদাই রাখিব ধরে হিয়ার ভিতর। নিরখি গজুগ লোচর কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে জুড়াইবে পাপিত পরাণ। জুড়াইবে পাপিত পরাণ। কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 ও হে। আর আধ ঘন্টা পর দরজা খুলে দেখছে চমকে আজকে আমার গিরিধারী গোপীনাথ সেবা করছে। আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছে না কেন? তাহলে আমার কি কিছু ভুল হয়ে গেল? গুরুদেব এটা চিন্তা করছে না। আমি প্রতিদিন যেভাবে সেবা দিই আজকেও ঠিক তেমনি ভাবে সেবা দিয়েছি। মনে হয় প্রেমানন্দ কিছু ভুল করতে পারে। ডাকছেন প্রেমানন্দকে, প্রেমানন্দ প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটতে ছুটতে এসে বলছেন গুরুদেব আপনি আমাকে ডাকছেন গুরুদেব? তা হ্যাঁ রে বাবা প্রেমানন্দ, আজকে তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস তো? যেই কথা বলেছে প্রেমানন্দ চমকে গেছে, কারণ সে নিয়ম ভঙ্গ করেছে তো নাকি মায়েরা? নিয়ম ভঙ্গ করেছে। এখন গুরুদেব তো জানে না। গুরুদেব বলছে এই প্রেমানন্দ তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস বাবা? সত্যি করে বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? তুই আমার পায়ে হাত দিয়ে বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? তুই আমার পায়ে হাত দিয়ে বল। আর যেই চরণটা বাড়িয়ে দিয়েছে প্রেমানন্দ ছুটে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। ও গো গুরুদেব
গুরু দে ও গো গুরু দে। কি রে তুই কাঁদছিস কেন? বল তুই কি করেছিস বল। প্রেমানন্দ কি করে বলবে মা? গুরুদেবের পায়ে হাত দিয়ে কি করে শিষ্য মিথ্যা কথা বলবে? পারবে না মিথ্যা কথা বলতে, তাহলে শিষ্য তো ধ্বংস হয়ে যাবে। বললেন গুরুদেব আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি গুরুদেব, তাই আমি ওই জমিদারের বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনেছি। চিৎকার করে বলে উঠলেন গুরুদেব, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়ি থেকে তুই 1 মুষ্টি চালের বেশি নিবি না, আর তুই এই জমিদারের বাড়ি থেকে চাল এনে আমাকে দিয়েছিস। আমি তোকে গুরুদেব আমাকে ক্ষমা করবা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই ঘরে অপরাধে নিজ কুলে যাইয়া আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইয়া। দয়া ও গো দয়াময় দয়া দয়াময় ও গো কেউ তো কারোর না, আমি জানি গো দয়াময় মিছে মায়া সংসারে লাগিল, কি আমার আপন হবে কি আমার আপন হবে। সংসার পরিজন কেউ তো কারোর নয় আপন, সংসার পরিজন কেউ তো কারোর নয় আপন, মিছে মায়া সংসার জড়ালো, কি আমার আপন হবে কি আমার আপন হবে। আমার আপন হবে আমার আপন হবে আমার আপন হবে আমার আপন হবে। গুরুদেব আমাকে ক্ষমা করে দিন, এই বলে চরণে আছাড় খেয়ে পড়েছি। গুরুদেব বলছেন ছাড়, বলছি ছাড়, আমার চরণ ছেড়ে দে। গুরুদেব এই চরণ আমাকে ছাড়তে বলবেন না, এই চরণ আমি কিছুতেই ছাড়তে পারবি না। তবে রে এই বলে পায়ের পাদুকাটা খুলেছে, যাকে কাঠের খড়ম পিঠের মধ্যে মারছে আর বলছে ছাড় ছাড়, বলছি
জয় নিতাই। যারা অসহ্য যন্ত্রণা, যারা দীক্ষা গ্রহণ করবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন, আপনাদের গুরুদেব দীক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। জয় নিতাই, জয় গুরু। অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা চরণটা ছেড়ে দিয়েছে। গুরুদেব ছুটে গিয়ে দরজাটা বন্ধ করছে আর বলছে, কাল সকাল বেলায় এর মুখ আমি যেন না দেখতে পাই, বেরিয়ে যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হবে। প্রেমানন্দ বললেন, একটু দাঁড়িয়ে যান গুরুদেব, একটু দাঁড়িয়ে। আমি আমার নিজের পেটের জন্য, আমার নিজের জন্য আমি ভিক্ষে করিনি গুরুদেব, ভিক্ষে করেছি যাতে আপনি একটু আনন্দ পান, আমার গিরিধারী গোপীনাথ সেবা করতে পারেন। আর আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন আমার নিজ কুলে জন্ম। তবে তাই হোক গুরুদেব, তবে তাই হোক। আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আমি আপনাকে না দেখব, আপনার চরণ আমি যদি কিছু দিনের জন্য সেবা করে থাকি, আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আপনাকে না দেখব আমি মাতৃ স্তনদুগ্ধ পান করব না, ততদিন আমার চোখ বন্ধ থাকবে। এই বলে গুরু শিষ্যের কথা হয়ে গেল। গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন। শিষ্য অন্ধকারের রাতে অজরে নয়নে কাঁদতে কাঁদতে ওই গঙ্গায় ঝাঁপ দেবে বলে ছুটতে ছুটতে যাওয়ার বেলায় একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা মাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে,
তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যাই শুধু বলে যাই, ও তো এবার আমি যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। সাজের প্রদীপ সবার চরণ তলে যেন পাই যেন আমি ঠাই, সবার চরণ তলে যেন পাই যেন আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আর ওই অন্ধকারের রাতে ছুটতে ছুটতে যাচ্ছেন কাশী বারাণসী গঙ্গার জলেতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন আর বুকের মধ্যে রক্ত দিয়ে নাম লিখলেন জয় গুরু রামানন্দ। দেখবেন মা, অনেক বাড়িতে লেখা থাকে উমুক বাবু আমার রাহে, কুসুম বাবু আমার রাহে। ওটা কতদিন অমর থাকে না, যতদিন বর্ষাকালের বৃষ্টি আসছে। বর্ষাকালের বৃষ্টি আসলে সব ধুয়ে হরিবোল হয়ে যাবে। আর এই যে রক্ত দিয়ে নাম লিখলেন ভক্ত প্রহ্লাদ এখনো অমর, ভক্ত ধ্রুব এখনো অমর। এইগুলো হচ্ছে ভক্ত। তাই ওই জলের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে আর কি বলছে, আজ গুরু 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 বলি গুরু 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 বলি। গুরু 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 বলি গঙ্গার জলেতে ঝাঁপ দিলাম, গুরু 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 বলি। গঙ্গার জলেতে ঝাঁপ দিল, গুরু চরণ হৃদয়ে প্রাণেতে লাগিল। আর গুরু চরণ হৃদয়ে প্রাণেতে লাগিল। বলে গুরুদেব আমায় ক্ষমা করো। আর গুরুদেব আমায় ক্ষমা করো, গুরুদেব আমায় ক্ষমা করো। শিবা গুরুদেব আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, গুরুদেব আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, গুরুদেব আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, পরম দয়াল গুরুদেব। আমি অপরাধ করেছি বড়, বড় দয়াল গুরুদেব, অপরাধ করেছি বড়, পরম দয়াল সে গুরুদেব, গুরুদেবে আমায় ক্ষমা
পর্যন্ত যারা দীক্ষা নেননি তারা মন্দির প্রাঙ্গণে এসে দীক্ষা গ্রহণ করবেন এবং মধ্যাহ্নে সেবার ব্যবস্থা আছে। যারা একাদশী করেছেন তাদের একাদশীর প্রসাদের ব্যবস্থা আছে, যারা অন্ন পাবেন তাদের অন্ন প্রসাদের ব্যবস্থা আছে। জয় নিতাই, জয় গো। আর এমন সময় গুরুদেব আসছে, আর গুরুদেব এসেই দেখছেন, চমকে উঠলেন, কি প্রেমানন্দ, তুই কি করলি বাবা? আজ মায়ের একটা কথা বলবো। আচ্ছা মায়ের একটা চিল্লাচিল্লি হচ্ছে কেন? মায়ের একটু আস্তে কথা বলবো। গুরুদেব বলছেন, কি প্রেমানন্দ, তুই কি করলি বাবা? তুই কি করলি? আমি তোকে একটু বকাঝকা করেছিলাম, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমি তোর মায়ের কাছে গিয়ে কি বলবো? তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে ছুটে গিয়ে প্রেমানন্দর মরা দেহ জড়িয়ে ধরেছে বুকের মধ্যে, আর দেখছেন বুকের মধ্যে রক্ত দিয়ে নাম লেখা, জয় গুরু রামানন্দ। অমনি গুরুদেব বলে উঠলেন, ওরে প্রেমানন্দ, তোর এত গুরু ভক্তি বাবা, তোর অন্তরে এত গুরু ভক্তি, আজকে যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিনে অনন্ত কোটি বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক তোকে বক্ষ মাঝে জড়ায়ে ধরলে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরলে, তোকে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে, বলে এ জন্মে নাই পরের জন্মে আশীর্বাদ দিলাম তোরে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, এই আশীর্বাদ দিলাম তোরে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, এই আশীর্বাদ দিলাম তোরে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। তাহলে দেখুন মা, এদিকে গুরুদেব অভিশাপ দিলেন তোর নিজ কুলে জন্ম হবে, আবার বলছে যে একদিনে অনন্ত কোটির বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। তাহলে সেই প্রেমানন্দ মৃত্যুর পর যার নাম হবে রুইদাস, সেই রুইদাস আজকে জন্ম নিচ্ছে কোথায়? আমরা একটু গ্রামটা জেনে নেব। বেনারস শ্রীচক জন্মগ্রহণ করছে কেমন ভাবে? আজ জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, তোরা দেখে যা, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, সাধু সঙ্গ করার আসে আইলো তারা করে, আরে সাধু সঙ্গ করারে আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইলো তারা করে, আর সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, আমি আজি হতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজি হতে পুত্রের নাম দিলাম রহিদাস, আজি হতে পুত্রের নাম দিলাম রহিদাস। সেই
রুই দাস রাধে রাধে প্রেমানন্দ মৃত্যুর পর যার নাম হলো রুই দাস। বাবার নাম মাধব দাস, মায়ের নাম সুশীলা। আর সেই সুশীলা দেবীর আর মাধব দাসের একমাত্র সন্তান হলেন যার নাম রাখা হলো রুই দাস। ছেলেটা জন্মগ্রহণ করেছে। এদিকে মায়েরা, ও মায়েরা এদিকে, এত কথা হচ্ছে কেন? আমি তো আর কিছুক্ষণ পরেই নেমে যাব, একটু ধৈর্য ধরে বসো। কি গো মায়েরা, খিদে পেয়েছে? আর কিছুক্ষণের কোনো ব্যাপার, আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসো। আর সেই রুই দাস জন্মগ্রহণ করেছে। সবাই ছেলেটাকে দেখতে যাচ্ছে। এখনো যেমন গ্রাম বাংলায় কোনো মা কোনো কাকিমার সন্তান হলে যেমন দেখতে যায়, সবাই সন্তানটাকে দেখতে যাচ্ছে। দেখছেন ছেলেটা দেখতে ভালো হয়েছে, কিন্তু চোখগুলো বন্ধ করে আছে। সবাই ভাবছে যে ছেলেটা মনে হয় অন্ধ হয়েছে। আবার কেউ কেউ বলছে, হ্যাঁ রে এই দিদি শুনেছিস ছেলেটা নাকি 5 দিন কিছু খায়নি, ये ছেলে বোধহয় বাঁচবে না, বোধহয় মরে যাবে। আর সুশীলা দেবী সন্তানকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে বলছে, ঠাকুর তুমি আমাকে সন্তান দিলে, কিন্তু এমন সন্তান দিলে ঠাকুর যে কখনো আমাকে মা বলে ডাকতে পারবে না। ঠাকুর তুমি এমন সন্তান আমাকে কেন দিলে দয়াময়? কেন দিলে বলো না দয়াময়, একটিবার বলো না দয়া। পাশের বাড়ির এক কাকিমা এসে বলছে, হ্যাঁ রে এই হাতছাড়ি, ছেলেকে কোলে নিয়ে অমন মরা কান্না কাঁদছিস কেন রে? দিদি দিদি আমার ছেলে, কি হয়েছে তোর ছেলে? সবাই বলছে আমার ছেলে আরে বাঁচবে না। কে বলেছে বাঁচবে না? শোন, তোর ছেলে রোগ জ্বালা কিচ্ছু হয়নি। আমি বুঝতে পেরেছি তোর ছেলেকে ভূতে ধরেছে। আর ভূতে ধরলে কোনো ডাক্তার কবিরাজ ছাড়াতে পারে না। আমি তোকে বলছি শোন, এই পাশের গ্রামে এক বাবাজির আশ্রম আছে না, আর রামানন্দ ব্রহ্মচারী। শোন আমি তোকে বলছি, তুই ছেলেকে সেখানে নিয়ে যা। সেই গুরুদেব যদি একটা মন্ত্র বলে তোর ছেলে দেখবি ঠিক হয়ে যাবে। এবার সুশীলা দেবী সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে এসে ডাকছেন, গুরুদেব গুরুদেব একটু দরজাটা খুলুন না, গুরুদেব একটু দরজাটা খুলুন। গুরুদেব দরজাটা খুলে বাইরে এসে বলছে, কে মা তুমি? আগে আগে গুরুদেব আমি সুশীলা। কি হয়েছে মা? সবাই বলছে আমার ছেলে নাকি আর বাঁচবে না। 5 দিন কিছু খায়নি, 5 দিন তাকাচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে ও অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখিয়েছে গুরুদেব। সেই একজন বলে দিল যে তোমার কাছে এলে নাকি আমার একটা মন্ত্র বলে দিলে আমার ছেলে নাকি ভালো হয়ে যাবে। দয়া করে একটিবার একটা মন্ত্র বলে দিন না। তখন গুরুদেব বললেন, আমি যদি মন্ত্র বললে তোমার সন্তান যদি ভালো হয়ে যায় আমি নিশ্চয়ই বলব। এই বলে রুই দাসের কানে কানে বলছে, হরে মুরারে